হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আহ, দেখার চেষ্টা করব কিভাবে আপনি আপনার প্রজেক্টটাকে ফ্রিতে লাইভে হোস্ট করতে পারেন। এটার জন্য অনেকগুলো ওয়ে আছে, বাট আমি একটা ওয়ে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনি কিভাবে নেটলিফাইতে আপনার ওয়েবসাইটটাকে বা আপনার প্রজেক্টটাকে লাইভ করবেন। এখানে মনে করেন দুইটা প্রজেক্ট আছে। বাম পাশেরটা বুক হাব, এটা হচ্ছে আমাদের রিয়াক্টের প্রজেক্ট। আর এই ডান পাশে আছে ওটিপি জেনারেটর একটা প্রজেক্ট। এইটা সম্পূর্ণ এইচটিএমএল সিএসএস দিয়ে করা এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। আমি এই প্রজেক্টটাকে আমি লাইভে হোস্ট করতে যাচ্ছি। তাহলে আপনার কি করতে হবে? এই প্রজেক্টের ভিতরে তো আপনার ফাইল ফোল্ডার থাকবে, মানে এক্স্যাক্টলি কোন ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারটা আমার দরকার হবে। দেন আপনি চলে যাবেন netlify.com এ। এখানে আছে নেটলিফাই। নেটলিফাই লিখলে চলে আসবে। এখানে আসবেন, এখানে আসার পরে আপনি যদি অ্যাকাউন্ট করা থাকে ভালো, আর যদি অ্যাকাউন্ট না করা থাকে আপনি এটাকে সাইন আপ করবেন। আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি আপাতত মানে আপনি সাইন আপটা করবেন আপনার গিটহাব অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে? আদার্স ওয়েতেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি এটাকে গিটহাব দিয়ে সাইন আপটা করে ফেলতেছি। অলরেডি যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট ছিল, তাই আমার আগের প্রজেক্টগুলো এখানে দেখাচ্ছে। এরকম করে একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি কোথায় চলে যাবেন? সাইটসে। ঠিক আছে, বাম পাশে যে সাইটস ট্যাব আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে নিচে দেখবেন এখানে লেখা আছে want to deploy a new site without connecting git। মানে আপনি গিট ছাড়া যদি করতে চান, drag and drop your site output folder here, মানে এখানে এক্স্যাক্টলি আপনার ফোল্ডারটা দিতে হবে। তার মানে আমি এই জায়গায় এসে আমার ফোল্ডারটাকে সাবমিট করব। আমি আমার প্রজেক্টের ফোল্ডারটা আসলাম, এটা হচ্ছে আমার পুরোপুরি প্রজেক্ট। আমি এটাকে সাইডে রাখি, এখান থেকে ধরে এটাকে ড্রাগ করে এইটার উপরে, দেখেন এটা বক্সের উপর দেখেন সাদা হয়ে গেছে, একটা কালার দেখাচ্ছে, এটার উপরে ছেড়ে দিব। এখানে আপলোড হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড আপনি একটু ওয়েট করবেন। এখানে আপলোড সাকসেসফুলি হয়ে যাবে। এই যে আপলোড মানে ইওর পোস্ট প্রসেসিং কমপ্লিট। দেন আপনার কাজ কি? এখান থেকে আপনি ওপেন প্রোডাকশনে যেতে পারেন, অথবা এখানে আপনি প্রোডাকশনে যেতে পারেন। এই যে দেখেন আপনার লাইভ ইউআরএলটা আপনি এখানে পেয়ে গিয়েছেন, এটা সরাসরি পুরোপুরি লাইভে হয়ে গেছে। এখন এটাকে আপনি কেটে দিলাম। আপনি আপনার সাইটস কনফিগারেশন বা এখান থেকে আপনার অ্যাকাউন্টে আবারও আসলেন। আচ্ছা, আমি প্রথম দিকে যাই সাইটসে। এবার সাইটসে যদি যাই, আপনার লেটেস্ট প্রজেক্টটা এখানে আছে। এখানে ক্লিক করবেন, করার পরে এখানে সাইট কনফিগারেশন আছে। এখান থেকে চাইলে আপনি আপনার সাইটের নামটাকে একটু মডিফাই করে দিতে পারেন। এটার নাম দিয়ে দিলাম আমি ওটিপি। অবশ্যই এটাই থাকতে হবে, ওদের ক্ষেত্রে আছে কিনা দেখে নিই। ওটিপি জেনারেটর। ঠিক আছে, আর সামনে ডট নেটলিফাই ওরা বাই ডিফল্ট দিয়ে দিবে। দেখে যদি থাকে এটা হচ্ছে এটি নেই, তাহলে একটু ইউনিক করে দিই, মানে ইউনিক হইতে হবে। এখন এক্স্যাক্টলি আমার সাইটের নামটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে ফেলতে পারছি। এটা হচ্ছে এইখানের প্রসেস, মানে এখন সরাসরি এই লাইভ ইউআরএলটা আপনি যে কেউকে দিলেই আপনি এই প্রজেক্টটা দেখতে পাবেন। এখন এটা গেল হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? এটা গেল হচ্ছে আমাদের নর্মাল এইচটিএমএল সিএসএস এর প্রজেক্টের ক্ষেত্রে। এখন মনে করেন আপনি আপনার রিঅ্যাক্টের প্রজেক্টটাকে কিভাবে ডিপ্লয় করবেন। সেম, আপনি আপনার প্রজেক্টটাকে যাবেন, সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ঢুকবেন। এটা থেকে আপনি টার্মিনালটা ওপেন করবেন। টার্মিনালটা ওপেন করার পরে এখানে আপনি আপনার প্রজেক্টটাকে ভিএস কোডে ওপেন করবেন। দেন ভিএস কোডে ওপেন করার পরে এখান থেকে যে প্রজেক্ট আছে এখান থেকে আপনার টার্মিনালটা অর্থাৎ ভিএস কোডের টার্মিনালটা বের করবেন। বের করে তবে একটু মেক শিওর করবেন আপনি কোথায় আছেন। এখানে আছে বুক হাব, আর উপরে ফোল্ডারটাও বুক হাব, তার মানে আমি আমার কারেন্ট পজিশনে আছি। এখানে আপনি লিখবেন npm run build, build, জাস্ট এই কমান্ডটা দিতে হবে, npm run build। এটাতে হিট করবেন। হিট করার পরে এখানে আপনার বিল্ড প্রসেসিংটা হবে। হওয়ার পরে এই জায়গায় নতুন করে একটা ফোল্ডার সৃষ্টি হয়েছে, দেখেন ডিস্ট নামে। ঠিক আছে, এখন আপনার কাজ হবে, এখানের কাজ শেষ, এটা আপনি কেটে দেন। কেটে দিয়ে এটাও কেটে দেন। আপনার যে প্রজেক্টটা ছিল এই যে বুক হাব, এটার ভিতরে ঢুকবেন। এখানে যে ডিস্ট ফোল্ডারটা আছে, অনলি এই যে ডিস্ট ফোল্ডারটা, এইটা আপনি আপনার নেটলিফাইতে পোস্ট করে দেবেন। কিভাবে? সেম প্রসেস। আপনি প্রথমে আসবেন, সাইটসে আসবেন। আসার পরে যে ড্রাগ করার যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পরে এক্স্যাক্টলি আপনি এই ডিস্ট ফোল্ডারটা, অনলি ডিস্ট ফোল্ডারটাকে এখানে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই অটোমেটিক্যালি এটা লাইভে হোস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে ছেড়ে দিলাম। এটার জন্য একটু সময় নেবে, জাস্ট কমপ্লিট।
দেন আমি প্রোডাকশনে চলে গেলাম, দেন আমার প্রজেক্টটাকে লাইভে হোস্ট হয়ে গেছে। একেবারে সিম্পল, কোনো রকেট সায়েন্স নেই এখানে। ঠিক আছে, আপনার একটা টাকা পয়সাও খরচ হবে না, বিনা পয়সায় আপনি এটা হোস্ট করতে পারবেন। তবে শর্ত হচ্ছে কি, এদের সামনে এই যে নেটলিফাই ওদের ইয়াটা থাকবে, মানে ডট কম, যেটা আমরা যেটা মানে ডট কম না, মানে এদের যে ডোমেইনটা আছে সেটা থাকবে আর কি। ঠিক আছে, এই হলো প্রসেস। তাহলে সবাই